গোরক্ষার নামে যেরকমভাবে ব্যাপক পরিমাণে সাধারণ মানুষের জীবন জীবিকার উপর একটা আক্রমণ একদিকে, আর একদিকে মুসলিম সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারের উপর আক্রমণ। যে যারা গরুর ব্যবসা করেন তাদের মধ্যে আর্তনাদ করছেন, তারা হাহাকার করছেন যে তারা গরু বিক্রি করতে পারছে না। থানাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই থানাগুলো থেকে মানুষজনকে ডেকে ডেকে ত্রস্ত করা হচ্ছে, সন্ত্রস্ত করা হচ্ছে। এবং অন্যদিকে সরকারি যে প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা, বিজেপির যে জনপ্রতিনিধিরা, তারা অবধি নেমে পড়েছে গোরক্ষার নামে এবং ব্যাপক মানুষকে সন্ত্রস্ত করছে, যেখানে সেখানে গরু আটকানো হচ্ছে এবং গোটা বাংলা জুড়ে মানুষের একটা ত্রাহি অবস্থার সৃষ্টি করে দিয়েছে এরা। বেসিক্যালি হিন্দু মুসলমানের বিভাজনটা তো ওদের ক্ষমতায়, একটা চিরস্থায়ী ক্ষমতা এখানটাতে তৈরি করা এবং ভারতের যে সামগ্রিকভাবে সম্পদকে লুট করে নিচ্ছে কর্পোরেট হাউসগুলো, সেই লুটটাকে আড়াল করবার জন্য ওদের ওই রাজনীতি। এবং সরকারে আসার পর থেকে তো যে আক্রমণগুলো নেমেছে, সেই আক্রমণগুলো তো সাধারণ গরিব মানুষের উপর নেমেছে, ধর্ম বর্ণ নির্বিশেষে। সাধারণ যে খেটে খাওয়া মানুষ, অসংগঠিত শ্রমিকেরা রয়েছে, বিভিন্ন জায়গার হকারেরা রয়েছেন, বিভিন্ন স্টেশনগুলোতে আমরা দেখতে পেলাম যে ভোটের রেজাল্ট বের হওয়ার আগে থেকেই আক্রমণটা শুরু হয়ে গেল। কেন্দ্রের যে রেল দপ্তর, তারা করতে শুরু করলো, উচ্ছেদ অভিযান করতে শুরু করলো। তাহলে তারা তো এখানে কাশ্মীরই বানাচ্ছে। কাশ্মীরে যেরকমভাবে সেনার অত্যাচার চলে, সেই অত্যাচারটা আসলে তারা এখানে নামাতে চাইছে। এবং আলটিমেটলি আমরা দেখলাম ফরিদুলকে বাড়ি থেকে গিয়ে অ্যারেস্ট করা হলো। যে ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার ব্যান অ্যাক্ট অনুযায়ী 1950-এর যে আইন, সেটা বিজেপি সরকার কার্যত বলবৎ করছে। সেই জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের গো হত্যা, যারা যে কুরবানি করেন, সেই গো হত্যা বন্ধ করে দেওয়া হচ্ছে। কি এমনি তো বিজেপি সরকারটা ক্ষমতায় আসার সাথে সাথেই আমরা দেখছি যে সাধারণ মানুষের ওপর বহুমুখী আক্রমণ, বিভিন্ন দিক থেকে আক্রমণ নেমেছে। তার একটা অন্যতম আক্রমণ হচ্ছে এটা যে গোরক্ষার নামে যেরকমভাবে ব্যাপক পরিমাণে সাধারণ মানুষের জীবন জীবিকার উপর একটা আক্রমণ একদিকে, আর একদিকে মুসলিম সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারের ওপর আক্রমণ। এই আক্রমণটা ওরা নামাতে চাইছে 1950 সালের একটা আইনকে দেখিয়ে। এখন 1950 সালে যে ধরনের যে এই গোহত্যা বা গবাদি পশু হত্যার সম্পর্কিত যে আইন ছিল, আজ থেকে 75 বছর আগে যখন তৈরি হয়েছিল, তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি সম্পূর্ণভাবে আলাদা। আমরা দেখতে পাচ্ছি যে গোটা ভারতবর্ষ জুড়েই বহু মানুষ এই গরুর ব্যবসার উপর নির্ভর করে বেঁচে থাকেন। পশ্চিমবাংলাতে তো আমরা দেখতেই পাচ্ছি যে কীরকম অবস্থাটা দাঁড়ালো, যে যারা গরুর ব্যবসা করেন তাদের মধ্যে আর্তনাদ করছেন, তারা হাহাকার করছেন যে তারা গরু বিক্রি করতে পারছে না। এবং অন্যদিকে দেখতে গেলে যে সাধারণ যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে অধিকার, সেই অধিকারটাকে খর্ব করে দেওয়া হচ্ছে এটার মধ্যে দিয়ে। তো আমরা সিপিআইএমের লিবারেশনের পক্ষ থেকে বিভিন্ন জেলাগুলোতে ডিএম দপ্তরে যেরকম ডেপুটেশন দিচ্ছি এই বিষয়টাকে নিয়ে, তেমনি একই রকমভাবে আজকে আমরা কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা দায়ের করলাম। সেই জনস্বার্থ মামলাতে আমরা এই দিকটাই বলেছি যে 1950 সালের যে এই আইনটা, সেই আইনটা আজকের দিনে 75 বছর পরে অনেকটাই অবসলিট হয়ে গেছে এবং তার যে বিভিন্ন ধারাগুলো রয়েছে, সেই ধারাগুলো আজকের দিনে অসাংবিধানিক বলে মনে হবে। সুতরাং সেই ধারাগুলোকে পুনর্বিবেচনা করা দরকার আছে। এবং সেখানটাতে যে এক্সেমশনের যে দিকটা ছিল, ধারাটা ছিল, সেইটাকে দেখছি প্রবলভাবে এখানটাতে এ রাজ্যের সরকার একটা অমান্য করে সেটাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে সাধারণ মানুষের ওপর এই এক ধরনের হামলা তারা চালাচ্ছে। এবং শুধু তাই নয়, সরকারের যে বিভিন্ন থানাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই থানাগুলো থেকে মানুষজনকে ডেকে ডেকে ত্রস্ত করা হচ্ছে, সন্ত্রস্ত করা হচ্ছে। এবং অন্যদিকে সরকারি যে প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা, বিজেপির যে জনপ্রতিনিধিরা, তারা অবধি নেমে পড়েছে গোরক্ষার নামে এবং ব্যাপক মানুষকে সন্ত্রস্ত করছে, যেখানে সেখানে গরু আটকানো হচ্ছে এবং গোটা বাংলা জুড়ে মানুষের একটা ত্রাহি অবস্থার সৃষ্টি করে দিয়েছে এরা। এই বিষয়টার উপর ইমিডিয়েট ইন্টারিম একটা অর্ডার এনে আদালত যাতে এটার উপর একটা নিষেধাজ্ঞা জারি করতে পারে এবং এটাকে থামাতে পারে, তার জন্য আমরা এই পিআইএলে, যে সিপিআইএমের পক্ষ থেকে পিআইএল আজকে যেটা আমরা করলাম, সেখানটাতে আমরা আবেদন করেছি। বিজেপি তো নিজেদেরকে হিন্দুদের রক্ষা করার সরকার বলে, বা কিন্তু এই যে গোহত্যা বন্ধ করেছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করা হচ্ছে হিন্দুরা। সেটা তো শুধু আমরা তো জানি, সাধারণ মানুষ তার অভিজ্ঞতা দিয়ে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে বেসিক্যালি হিন্দু মুসলমানের বিভাজনটা তো ওদের ক্ষমতায়, একটা চিরস্থায়ী ক্ষমতা এখানটাতে তৈরি করা এবং ভারতের যে সামগ্রিকভাবে সম্পদকে লুট করে নিচ্ছে কর্পোরেট হাউসগুলো, সেই লুটটাকে আড়াল করবার জন্য ওদের ওই রাজনীতি। এবং সরকারে আসার পর থেকে তো যে আক্রমণগুলো নেমেছে, সেই আক্রমণগুলো তো সাধারণ গরিব মানুষের উপর নেমেছে, ধর্ম বর্ণ নির্বিশেষে। সাধারণ যে খেটে খাওয়া মানুষ, অসংগঠিত শ্রমিকেরা রয়েছে, বিভিন্ন জায়গার হকারেরা রয়েছেন, বিভিন্ন স্টেশনগুলোতে আমরা দেখতে পেলাম যে ভোটের রেজাল্ট বের হওয়ার আগে থেকেই আক্রমণটা শুরু হয়ে গেল। কেন্দ্রের যে রেল দপ্তর, তারা করতে শুরু করলো, উচ্ছেদ অভিযান করতে শুরু করলো। এবং তারপরে বিজেপির যে এই রাজ্যের সরকার, তারাও বিভিন্ন জায়গা থেকে হকার উচ্ছেদ করা শুরু করলো। এবং শেষ পর্যন্ত এই যে গো রক্ষার নামে যে জায়গাটা তারা তৈরি করলো, তাতে তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক পরিমাণে মানুষ, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ হতে পারে, তারা এই গরুর ব্যবসার উপর নির্ভর করে বেঁচে থাকেন। সুতরাং তারা হিন্দুত্বের কথা বললে, হিন্দু রক্ষা
রক্ষা করার কথা বললেও দেখা যাচ্ছে যে সাধারণভাবে সমগ্র গরিব মানুষের ওপর, হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত মানুষের ওপর এবং মানুষের অধিকারের ওপর, আজকে দেখুন বাক স্বাধীনতার উপর কীরকম আক্রমণ নেমেছে। আজকে পার্ক সার্কাসের মহিলারা সেখানটাতে যখন তারা আন্দোলনে নামলেন, প্রতিবাদে নামলেন, তার উপর গিয়ে তো পুলিশ একটা ব্যাপক রকমভাবে তাদের উপর দমনপীড়ন চালালোই, তাদের উপর লাঠি চালালো। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী সেখানটাতে গিয়ে যেরকম ভাষায় কথা বলছে, সবাইকে দেশদ্রোহী বলে দাগিয়ে দিচ্ছে, বলছে এখানটা নাকি কাশ্মীর হতে দেবো না। তাহলে তারা তো এখানে কাশ্মীরই বানাচ্ছে। কাশ্মীরে যেরকমভাবে সেনার অত্যাচার চলে, সেই অত্যাচারটা আসলে তারা এখানে নামাতে চাইছে। এবং আলটিমেটলি আমরা দেখলাম ফরিদুলকে বাড়ি থেকে গিয়ে অ্যারেস্ট করা হলো, যে ফরিদুল একটা সাধারণ গণতান্ত্রিক আন্দোলনের কর্মী, তাকে এখানটাতে আক্রমণ করা হলো, তাকে অ্যারেস্ট করা হলো এবং অ্যারেস্ট করে আমরা দেখতে পাচ্ছি তার উপর ভারী ভারী মামলা দেওয়া হচ্ছে। কদিন আগে আমরা দেখলাম গর্গ চ্যাটার্জিকে একটা ফেসবুক পোস্টের জন্য তাকে আটক করা হয়েছে এবং তাকে জেলে পুরে দেওয়া হয়েছে। তো সাধারণভাবে বাক স্বাধীনতার উপরও ব্যাপকভাবে এই সরকারটা আক্রমণ নামাচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষের রুটি এবং সাধারণ বাংলার মানুষের যে বাক স্বাধীনতা, তার উপর এই সরকারটা ব্যাপকভাবে আক্রমণ নামাচ্ছে। এই যে গোহত্যা বন্ধ করে দিল, এটাতে লাভ কার, সরকার নাকি হিন্দুদের? সরকারের লাভ লসের কী রয়েছে? ওটা তো সরকার, তো আমরা দেখতে পাচ্ছি যে সরকারের লাভ যেন শুধুমাত্র মানুষের কণ্ঠরোধ করাতে, সরকারের লাভ যেন শুধুমাত্র সমস্ত ক্ষেত্রগুলোকে বড় বড় পুঁজিপতিদের হাতে তুলে দিতে, এটাই তো দেখতে পাচ্ছি একমাত্র সরকারের, বিজেপি সরকারের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। এটাতে সরকারের আলাদা করে কী লাভ হবে? সরকারের কাজ তো হচ্ছে সাধারণ মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, তাদের জীবন জীবিকা চালাতে পারে, তার জন্য ব্যবস্থাপনাগুলো তৈরি করা। কিন্তু এটার মধ্যে দিয়ে এই যে কুরবানি বন্ধ করে দেওয়া, আমরা যদি দেখি যে এই সময়টাতে দাঁড়িয়ে ব্যাপক পরিমাণে যে এই যে গরুর যে মাংসের বাজার, গরুর যে চামড়ার বাজার, এই বাজারের একটা বড় কেনা বেচা কিন্তু এই কুরবানির সময় হয়ে যায়। বহু হাজার কোটি টাকা, 30,000 কোটি টাকার মতন, তার থেকে বেশি গোটা ভারতবর্ষে এই ব্যবসা রয়েছে এবং বাংলা তার একটা বড় জায়গা। সেখানে বাংলার এই চর্ম ব্যবসায়ী, বাংলার যে ছোট ছোট ব্যবসায়ী, ছোট ছোট কৃষকরা, পশুপালকেরা, তাদের জীবন জীবিকার উপর বড় ধরনের আক্রমণ নামাচ্ছে। এটা তো সাধারণ মানুষেরও কোনো লাভ নেই। সরকারের কী লাভ তা সরকারই বুঝতে পারবে। সরকারের বোধহয় একমাত্র লাভ মানুষের উপর আক্রমণ করাটাই বোধহয় বিজেপি সরকারের একমাত্র লাভের জায়গা। এবং মুসলিমরা তারা নিজেরাই বলছেন যে তারা গোহত্যা করবে না, গরু কিনবে না, কোনো এটা একটা সামাজিকভাবে মুসলমানরা সেই পথটা বেছে নিতে বাধ্য হয়েছেন। কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে যেরকমভাবে হুমকি দেওয়া হচ্ছে, সরকারের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে, ওদের জনপ্রতিনিধিরা হুমকি দিচ্ছে, তাতে তো সাধারণ মানুষ, মুসলিমরা তো তারা সন্ত্রস্ত। তারা দেখছে যে আমরা তাহলে কীভাবে আমাদের এই উৎসবটা আমরা পালন করব। সেক্ষেত্রে তারা একটা সামাজিক প্রতিরোধের জায়গা থেকে তারা অনেকে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন যে তাহলে এবার আমরা গরু কুরবানি করব না, গরু কিনবো না। এই সিদ্ধান্তটা তারা সামাজিকভাবে নিয়েছে। এটা একটা সামাজিকভাবে প্রতিরোধ। এটা হিন্দুদের বিরুদ্ধে বা হিন্দুদের গরু কিনবো না এরকম জায়গার কোনো ব্যাপার নয়, বরঞ্চ এটা হচ্ছে যে আমাদের উপর যে আক্রমণটা নামছে, এটা আসলে সার্বিকভাবে সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকারের উপর আক্রমণ, সেই জায়গায় একটা সামাজিক প্রতিরোধ তারা করছেন।